আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আমাদেরকে সমবেত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, দুইটা জিনিসের অনুকরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটা হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে নবীর হাদিস। অন্য হাদিসের ভাষ্যমতে একটা হচ্ছে আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে নবীর আহলে বাইত। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই হিসেবে আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করার নাম হচ্ছে ইসলাম, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে তাশরিফ আনার পরে সবচেয়ে বিশেষ একটা মর্যাদাপূর্ণ আমরা যে একটা সম্মান পেয়েছি, একটা সুযোগ পেয়েছি, আল্লাহ পাক এই গোটা পৃথিবীর জমিনটাকে সেজদার স্থানে পরিণত করে দিয়েছেন। জোরে বলি মারহাবা। আমরা নামাজের মধ্যে আল্লাহকে সেজদা দেই কিনা? সেজদার মধ্যে কি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্র সেই আল্লাহর শুকরিয়া যিনি হচ্ছেন মহান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। এই সেজদার কথা বলার পেছনে কারণ হচ্ছে আমরা এখানে জুমার নামাজ আদায় করতে এসেছি। অনেকে 2-4 রাকাত নামাজ আদায় করেছি, অনেকে আদায় করব ইনশাআল্লাহ, ফরজ পড়ব, বাদাল জুমা পড়ব, সুন্নত পড়ব, তারপরে আল্লাহ পাক যদি সুযোগটুকু দেন বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই নামাজটা ফরজ করে দিয়েছেন। দৈনিক কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? হয়তো বা 5 ওয়াক্ত আদায় করেন না, এই কারণে তো বলতে লজ্জা লাগে। আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? সপ্তাহে 1 দিন না সপ্তাহে 7 দিন? সপ্তাহে 1 দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, নাকি সপ্তাহে 7 দিনই 5 ওয়াক্ত ফরজ? সম্মানিত হাজিরিন, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, কিভাবে বান্দা নামাজ থেকে গাফেল থাকতে পারে। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব জেনে, আল্লাহকে এক জেনে এক মেনে যখন সিজদায় চলে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক খুশি হয়ে যায়, কিন্তু শয়তান এটা পছন্দ করে না। এজন্য শয়তান চায় কিভাবে আল্লাহর বান্দাকে নামাজ থেকে পৃথক করে দেওয়া যায়। রাত্রিবেলা ঘুমাইতে গেলাম, মোবাইল চালাইতে চালাইতে 2টা-3টা বেজে যায়। যখন ফজর নামাজের সময় কাছাকাছি চলে আসে, তখন সুন্দর একটা ঘুম চলে আসে, ঠিক কিনা? কারণ একটু পরে ফজর নামাজ, আমি যদি ফজর নামাজ থেকে আল্লাহর বান্দাকে গাফেল করতে পারি, তাহলে শয়তান নিজে সফল কাম মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। কাকে? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো। শয়তান নিজের ভিতরে অহংকারে বশীভূত হয়ে সে সিজদা করলো না, আল্লাহর হুকুম লঙ্ঘন করলো, অমান্য করলো। কয়টা? কথা বলেন, কয়টা? কিসের মাধ্যমে? একটা সিজদা না দেওয়ার মাধ্যমে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো। যেখানে একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য হচ্ছে শয়তান। সেইখানে আমার জন্য, আপনার জন্য, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 34টা সেজদাকে ফরজ করে বলেছেন তুমি সেজদা দাও। কিন্তু আমি দৈনন্দিন আজকে জুমার নামাজ আদায় করে চলে যাব, আবার যদি আল্লাহ পাক হায়াত দেয় আগামী জুমায় নামাজ পড়ব, এই ধরনের মুসল্লিও আছে, সবাই না, যারা যারা আদায় করেন তাদেরকে বলছি না, ওই সমস্ত ভাইদের দৃষ্টি নিক্ষেপ করে আমি বলতে চাই, তাদের একটু গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে বলতে চাই, আপনার জন্য যে প্রত্যেকটা দিন 34টা সেজদা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, একটা সেজদাকে লঙ্ঘন করার কারণে শয়তান হয়ে গেল সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। আপনি আশরাফুল মাখলুকাত, আপনার দিমাগ, আপনার বিবেক, আপনার বুদ্ধির কারণে আল্লাহ পাক আপনাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। একটা সেজদা লঙ্ঘন করার কারণে সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হলো শয়তান, আর আপনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়ে 34টা সেজদা দিনের মধ্যে যে লঙ্ঘন করলেন, আপনার অবস্থানটা কি শয়তানের চেয়ে ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ?